আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, তেলাপিয়া মাছের রেসিপি। প্রথমে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। কেটে নিয়ে দেখতেই পাচ্ছেন প্যানে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি। কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিতে হবে, কিছুক্ষণ ভেজে একটু ব্রাউন কালার করে নিতে হবে, নাইলে তরকারিটা একটু স্বাদটা কম আসে। একদম সাদামাটা রান্না, দেখতেই পাচ্ছেন। খুব একটা রান্না ওইভাবে মশলাদার রান্না করি না আমি। মশলাদার রান্না করলে পেটে একটু সমস্যা হয়। যাই হোক, সিম্পল সাদামাটা খাবার একটু খাই। ঝাল ঢাল সব মশলা একটু কম কম দিয়ে খাই আমি, যাতে পেটে কোনো অ্যাসিডিটি না হয়। এই ভিডিওটা আমার মেয়ে করছে আর আমি রান্না করছি। দেখুন, রান্না করব হচ্ছে চিম দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের রান্না। দেখেন, বাটির মধ্যে শিম আলু কেটে নিয়েছিলাম। বাটিতে আগেই মশলা ছিল, মানে মাছটা ভেজে নিয়েছিলাম, মাছের মশলা ওখানে মাখা ছিল, এই জন্য বাটিটা দেখতে এরকম হচ্ছে। শিম আলুর মধ্যে একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সজের গুঁড়া আর হচ্ছে একটু জিরে বাটা নিয়ে নিয়েছি। নিয়ে একটু মাখিয়ে নিলেও হয়, অনেকে মাখিয়ে নেয়, আমি অমনি দিয়েছি। দেখেন, পেঁয়াজটা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ঢেলে দেব আলু শিম। আলু শিম ঢেলে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখেন, আমি ঢেলে দিচ্ছি। সাধারণত আমি আমার মা, চাচি, তারপরে দাদা, দাদি, মানে চাচিদের, আম্মাদের, দাদিদের মোটামুটি এরকম ঘরোয়াভাবে রান্নাটা করা দেখেছি। এই জন্য আমি ঘরোয়াভাবে রান্নাটা করে দেখাচ্ছি। খুবই সিম্পল, সাধারণ, খুব একটা ঝামেলা নেই। মাছটা আগে থেকে ভেজে রেখেছিলাম। এখন শিম আলু একটু কষিয়ে নেব ভালো মতো। আসলে তরকারিটার স্বাদ আসে মূলত কষানোর উপরে। তরকারিটা আপনি যতটা মশলা দিয়ে কষিয়াবেন ততটাই আপনার তরকারিটা স্বাদ আসবে। আর এটা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন, কালারটা অনেক সুন্দর হয়েছে। পাশে মাছ ভেজে রেখে দিয়েছি। অনেকটা সুন্দর কালার আসছে। আমি এখন কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পর কিছুক্ষণ পর পরে একটু নাড়াচাড়া করে দেবো, যাতে মশলাগুলো প্যানে লেগে না যায়। আমার প্রথম ভিডিও করা, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। খুব ভালোভাবে বলতে পারতেছি না, তা বেঁধে বেঁধে যাচ্ছে। চেষ্টা করছি, নতুন, একদমই নতুন চেষ্টা করছি। আল্লাহ তাআলা কী করবে জানি না। চেষ্টা করছি যাতে সবাইকে একটু ভালো রেসিপি দেখাতে, ঘরোয়াভাবে রান্না টান্না কীভাবে করি, এটাই। কষানো হয়ে গেছে, একটু পানি দিচ্ছি যাতে মশলাটা লেগে না ধরে। কারণ মশলাটা যদি লেগে ধরে, মাছের মশলাটা তিতে হয়ে যাবে, খেতে স্বাদ লাগবে না। এই জন্য পানি দিয়ে এখন আরেকটু কষিয়ে নেব। হালকা একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে
মাছগুলো ছেড়ে দেব। দেখুন মাছ ছেড়ে দিয়ে রান্না করেছি, দেখেন হয়ে আসছে। মাছগুলো দিয়ে একটু বলক উঠিয়ে নিচ্ছি কিছুক্ষণ, যাতে মাছের মধ্যে সব মশলাগুলো যায়। মাছ মূলত ঝোল দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে অনেক সময় একটু মাছেটা জাল দিলে ভালো হয়, তাহলে মাছের ভিতরে মশলাগুলো সব ভালো মতো ঢুকে যায়। আর যদি জাল একটু কম হয় তাহলে আপনার মাছের স্বাদটা আসবে না। মোটামুটি রান্না শেষ, এখন পরিবেশন করে দেখাবো।